আমি আকরামুল ইসলাম রয়েছি সাতক্ষীরার উপকূলীয় খোলপেটুয়া নদীর নীলডুমুর খেয়াঘাট এলাকায়। আপনারা দেখছেন বর্তমানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু উপকূলীয় যে খোলপেটুয়া নদী সেটি এখন উত্তাল অবস্থায় রয়েছে। নদীতে পর্যাপ্ত প্রচুর ঢেউ উপচে পড়ছে তীরে, এবং নদীর পানির যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বলছে ঘূর্ণিঝড় রিমাল যখন সাতক্ষীরা উপকূল অতিক্রম করবে তখন কিন্তু ঝড়ো হাওয়ার সঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, এবং 8 থেকে 12 ফিট উচ্চতার। আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই যে আপনারা দূরে যে লোকালয়টি দেখছেন ওটি মূলত সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা। এই অঞ্চলের চারপাশ নদী দ্বারা বেষ্টিত, এবং তার যে নদী রয়েছে, যে উপকূল রক্ষা বেড়িবাঁধ রয়েছে, আমরা খবর পাচ্ছি যে কোথাও কোথাও বেড়িবাঁধ উঠছে, কিন্তু লোকালয়ে পানি প্রবেশ শুরু করেছে। তবে এখনও কোথাও বেড়িবাঁধ ভাঙনের খবর কিন্তু আমরা এখনও পাইনি। তবে যেভাবে নদীর যে ঢেউয়ের তীব্রতা বা নদীর পানির যে তীব্রতা আমরা দেখছি, তাতে কতক্ষণ এই বেড়িবাঁধ টিকবে এটি এখন কিন্তু আশঙ্কার কথা হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন যে ঝড়ো হাওয়া বইছে উপকূলীয় অঞ্চলে, এবং সাতক্ষীরা যিনি আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে যখন ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করবে তখন কিন্তু তার গতিবেগ থাকবে ঘন্টায় 89 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় অঞ্চলে। এখন বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা রয়েছে, এবং একটি গুমোট পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে বিরাজ করছে। আমাদের আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে যে ঘূর্ণিঝড় রিমাল মূলত সুন্দরবন এবং পটুয়াখালীর খেপুপাড়ার এই অঞ্চল দিয়ে কিন্তু অতিক্রম করবে, এবং এর অগ্রভাগ ইতিমধ্যেই কিন্তু সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করেছে, যার প্রভাব কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। নদীগুলো উত্তাল হয়ে উঠেছে চারপাশ, এবং এর প্রভাবে আমাদের সাতক্ষীরার যে উপকূলীয় অঞ্চলের যে সকল মাছের ঘের, চিংড়ি ঘের রয়েছে, কাঁকড়া খামার রয়েছে, তারাও কিন্তু অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে গেলে এগুলো প্লাবিত হবে, এবং তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে যে এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু অনেকটা অস্বাভাবিক মনে হচ্ছে। আপনারা দেখছেন নদীতে যে ঢেউ, সে ঢেউয়ের মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখান থেকে ঘণ্টাখানেক আগের কথা যদি বলি তখনও কিন্তু পরিবেশটা এমন ছিল না, নদীর পানি কিন্তু আরও কম ছিল। তো ধীরে ধীরে নদীর পানি যেমন বাড়ছে, ঢেউয়ের মাত্রাও কিন্তু বাড়ছে, উপকূলে আশ্রয় পড়ছে এই ঢেউগুলো। তো সব মিলিয়ে সন্ধ্যা নাগাদ যখন ঘূর্ণিঝড়টির অতিক্রম শুরু করবে তখন যে কী পরিস্থিতি ঘটবে, যে ঘূর্ণিঝড়ের রিমালের যে ভয়াবহ রূপ সেটি সাতক্ষীরা উপকূলের মানুষ আসলে কতটা দেখবে এখন সেটি দেখার বিষয়। তো এই ছিল সাতক্ষীরা উপকূলের ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবারও আপডেট আপনাদের জানিয়ে দিব।